গোসল ফরজ হওয়ার জন্য 3 বা 4টি কারণে গোসল ফরজ হয়। স্বপ্নদোষ, এহতেলাম হলে গোসল ফরজ, যে স্বামী স্ত্রীর মিলন এরপরে গোসল ফরজ হয়, মহিলাদের মাসিক স্রাব অথবা প্রসব বেদনা, প্রসব হলে বাচ্চা, এরপর যাকে নেফাস বলা হয়, এই 4টি কারণে গোসল ফরজ হয়। কিন্তু এই গোসল ফরজ হয়েছে যে কারণ, আর গোসল করে পাক হওয়ার জন্য 3টি ফরজ। কয়টি ফরজ? ফরজগুলো আমরা জানি, কিন্তু যথাযথবা হয়তোবা অনেকের হয় না। 1 নাম্বার, এই 4টি কারণে যখন গোসল ফরজ আমার আপনার উপর হয়েছে, যত তারা সম্ভব গোসলটা করে নিতে হবে। এই গোসল করার ক্ষেত্রে 1 নাম্বার, শরীরে যদি ময়লা থাকে এগুলো আগে একটু পরিষ্কার করে নিতে হবে। এরপরে আপনার মূল 3টি ফরজ গোসলের 1 নাম্বার হচ্ছে আপনার গড়গড়া করা বা কুলি করা। গড়গড়াটা কি? এটা আরবি শব্দ, গর গর, যে এখন দেখবেন যান যাওয়ার সময় অথবা এটা একটা আওয়াজ বের হয়, এইটা গড়গড়, তাহলে বোঝা এমন আওয়াজটা বের হয় না। দেখেন আপনি এমন গড়গড় করতে হলে গড়গড় হবে না। পানিটা যদি আপনার গলার নিচ পর্যন্ত আসে তখন একটু গড় গড় আওয়াজ হবে। যান যাওয়ার সময় আমাদেরকে গড় গড় করে পানিটা জিহ্বার গোড়া পর্যন্ত, মুখের প্রত্যেকটা অঙ্গে, দাঁতের উপরে নিচে, মাড়ির প্রত্যেকটা অংশে, 2 দাঁতের ফাঁকে, প্রত্যেকটা অঙ্গে পানি পৌঁছানো ফরজ। কারো যদি দাঁত স্পেশাল লাগানো হয়, এটা খোলা যায়, এই দাঁতগুলো খুলে আপনাকে কুলি করতে হবে। দাঁত রেখে ফরজ গোসলের গড়গড়া হবে না। তার মানে মুখটা যদি পরিষ্কার না হয়, আপনি এরপরই নাপাক, যতই গোসল করেন নাপাক। সেজন্য খেয়াল করতে হবে, যদি শক্ত কোনো বস্তু 2 দাঁতের মাঝখানে পড়ে থাকে সেটা বের করতে হবে, না হয় আপনার পানি পৌঁছবে না 2 দাঁতের মাঝখানে। যাদের দাঁত ফিক্সড করা হয় ওগুলো খুলতে হবে না, খোলাও যাবে না। আমাদের খেয়াল করতে, শীতকাল হোক আর গরমকাল হোক, মুখের প্রত্যেকটা অঙ্গে পানি পৌঁছতে হবে গড়গড়ার সময়। 2, নাকে, এটা আরবি ভাষা বলা হয় ইস্তেনশাক। ইস্তেনশাকের বহু অর্থ, তার মধ্যে আমরা বলি নাকে পানি দেওয়া। আসলে নাকে পানি দেওয়ার চেয়ে বড় ইস্তেনশাকের তো হচ্ছে নাকে পানি টানা। নাকে পানি দেওয়ার, টানার মধ্যে বেশ কম আছে। আপনি দিলেন, পানি ঢুকে নাই নাকে, ফরজ আদায় হবে না। নাকের নরম হাড় পর্যন্ত পানি ঢুকতে হবে। এই ঢুকানোর জন্য ছোট্ট এই ফাঁক দিয়ে পানি ঢুকে না, সেই জন্য এই 2 হাতে বা 1 হাতে পানি নিয়ে আপনি টান দেবেন, নিঃশ্বাস টান দেবেন উপরের দিকে, দেখবেন পানি আপনার নাকের নরম হাড় পর্যন্ত পৌঁছবে। ফুকাহায়ে কেরামরা বলেছেন, কমপক্ষে নাকে পানি টান দেওয়ার পর 1 ফোঁটা পানি যদি ঝরে পড়ে নাক থেকে, আপনার ফরজ আদায় হয়ে যাবে। 3, আপনার গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গের মধ্যে পানি পৌঁছতে হবে। এখানে আমাদের দেশের মধ্যে দেখবেন কিছু মানুষের জটলা, চুলের জটলা, দাড়িতে জটলা, বিভিন্ন জায়গায় জটলা থাকলে সেখানে পানি পৌঁছে না। সেই জন্য আসলে ইসলাম এটাকে পছন্দ করে না, এটা অবশ্যই কাটতে হবে। সুতরাং এই যে 3টি ফরজ, প্রত্যেকটা জায়গায় পশমের গোড়ায় গোড়ায় ফরজ গোসলের পানি পৌঁছতে হবে। এরপর আপনি পাক, এরপর আপনি নামাজ পড়বেন, এরপর আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, তাহলে জায়েজ। কিন্তু আপনি এর আগে কোরআন শরীফ স্পর্শ করা হারাম, মসজিদে প্রবেশ করা হারাম, নামাজ পড়া হারাম, যদি আপনি না পাক থাকেন। সেজন্য যাই হোক এটা খেয়াল রাখবেন। আমরা সময় 5 মিনিট।